শাহপরান রহমতুল্লাহি আলাইহি এর দরগা শরীফ, যা সিলেট শহরের একটি পুণ্যতীর্থ বা আধ্যাত্মিক স্থাপনা। সিলেটের শাহজালালের দরগা থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে অবস্থিত শাহপরানের মাজার শরীফটি। রবিন ইনফোর এ পর্বে আপনাদের দেখাবো সিলেটের শাহপরান রহমতুল্লাহি আলাইহি এর দরগা শরীফ এবং জানানোর চেষ্টা করব এর সংক্ষিপ্ত ইতিহাস। আসসালামু আলাইকুম বন্ধুরা, ৩৬০ আউলিয়ার পূর্ণভূমি সিলেটের মাটি থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রবিন। বন্ধুরা, সিলেট অঞ্চলের দরগা শরীফগুলো নিয়ে করা ভিডিওর আগের দুটি পর্বে আপনাদের দেখিয়েছি আমি শাহজালাল রহমতুল্লাহি আলাই এবং চাশনি পীর রহমতুল্লাহি আলাইয়ের দরগা শরীফ। এরই ধারাবাহিকতায় আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো শাহপরান রহমতুল্লাহি আলাইয়ের মাজার শরীফটি। শাহজালালের দরগা গেট এলাকা থেকে সিএনজিতে করে রওনা দিয়ে এখন আমি চলে যাচ্ছি সিলেট শহরের পূর্ব দিকে খাদিমনগর এলাকায়, কারণ সেখানেই অবস্থিত শাহপরানের মাজার শরীফটি। বন্ধুরা, আমি এখন চলে এসেছি শাহপরান রহমতুল্লাহি আলাইয়ের মাজার শরীফের সামনে, যা সিলেট শহরের শাহজালাল রহমতুল্লাহি আলাইয়ের মাজার শরীফ থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে অবস্থিত। শাহপরানের মাজার শরীফ সিলেট শহরের একটি পূর্ণতীর্থ বা আধ্যাত্মিক স্থাপনা, যা হচ্ছে ১৩০৩ খ্রিস্টাব্দে মধ্যপ্রাচ্য হতে বাংলাদেশে আসা ইসলাম ধর্মপ্রচারক শাহজালালের অন্যতম সঙ্গী ও অনুসারী শাহপরানের সমাধি। বন্ধুরা, আমি এখন চলে এসেছি হযরত শাহপরানের দরগা শরীফের সামনে। এখন আমি এই দরগা শরীফের ভিতরে প্রবেশ করব এবং এখানকার সব কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। শাহজালালের মাজার শরীফের মতো এই মাজার শরীফেও প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকেই অসংখ্য লোকজন আসেন। ঐতিহাসিক মুমিনুল হক সহ অনেকেই লিখেছেন, সিলেট বিভাগ ও ভারতের বিভিন্ন এলাকায় শাহপরানের দ্বারা মুসলিম ধর্মবিশ্বাস ও সংস্কৃতির প্রচার ও প্রসার হয়েছে। সিলেট শহরের পূর্ব দিকে খাদিমনগর এলাকায় টিলার উপরে একটি প্রকাণ্ড বৃক্ষের নিচে রয়েছে শাহপরানের সমাধি বা মাজার শরীফ। টিলার উপরে মাজার শরীফে ওঠানামার জন্য উক্ত মাজার প্রাঙ্গণে উত্তর ও দক্ষিণ হয়ে একটি সিঁড়িও রয়েছে, যা প্রায় ৮ থেকে ১০ ফুট উঁচু দেখায় এবং এই সিঁড়িটি মোগল আমলের নির্মিত বলে লোকমুখে শোনা যায়। টিলার উপরে মাজারের পশ্চিম দিকে মোগল বাদশাহদের স্থাপত্য কীর্তিতে নির্মিত ৩ গম্বুজ বিশিষ্ট একটি মসজিদও রয়েছে। মাজার সংলগ্ন এই মসজিদে প্রায় প্রতিদিন ৫০০ মুসল্লি একসাথে নামাজ আদায় করে থাকেন। এই মাজার শরীফে পুরুষের পাশাপাশি মহিলাদের নামাজ আদায় করার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। মাজার টিলা থেকে প্রায় ১৫ থেকে ২০ ফুট দক্ষিণ পশ্চিমে মহিলা পর্যটকদের জন্য একচালা বিশিষ্ট দালান ঘর নির্মাণ করা হয়েছে। শাহপরানের পূর্বপুরুষগণ মূলত বোখারা শহরের অধিবাসী ছিলেন। তার ঊর্ধ্বতন চতুর্থ পুরুষ শাহ জামাল উদ্দিন বোখারা হতে ধর্মপ্রচারের জন্য প্রথমে সমরখণ্ড ও পরে তুর্কিস্তানে এসে বসবাস করেন। বংশসূত্রে শাহপরানের পিতা মোহাম্মদও একজন খ্যাতনামা ধার্মিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন এবং তার মাতা শাহজালালের আত্মীয় সম্পর্কে বোন ছিলেন। তাই সে হিসেবে শাহপরান হচ্ছেন শাহজালালের ভাগ্নে।
শাহপরানের বয়স যখন 11 বছর তখন তিনি তার পিতাকে হারান এবং পরবর্তীকালে তার আত্মীয় প্রখ্যাত দরবেশ সৈয়দ আহমদ কবিরের কাছে তিনি ধর্মশিক্ষায় দীক্ষিত হন এবং সেখান থেকে তিনি আধ্যাত্মিক দীক্ষা লাভে নেশাপুরের বিখ্যাত দরবেশ পাগলা আমিনের শরণাপন্ন হয়ে আধ্যাত্মিক শিক্ষায় দীক্ষিত হন। শাহজালাল রহমতুল্লাহি আলাই যখন বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রার উদ্যোগ নেন, এই সময় এই খবর শাহপরান পেয়ে মামার সাহচর্য লাভের আশায় হিন্দুস্তানে এসে মামার সঙ্গী হন। সিলেট বিজয়ের পর শাহজালালের আদেশেই তিনি ইসলাম প্রচারের কাজে নিজেকে নিয়োজিত করেন এবং শাহপরান সিলেটের নবীগঞ্জ, হবিগঞ্জ সহ বিভিন্ন স্থানে ইসলাম প্রচার করেন। পরবর্তীকালে অলৌকিক ঘটনা প্রকাশ হলে শাহজালালের নির্দেশেই শাহপরান সিলেট শহর হতে 6 মাইল দূরবর্তী দক্ষিণে খাদিমপাড়া, বর্তমান নাম খাদিমনগর এলাকায় এসে ধর্মপ্রচারের উদ্দেশ্যে বসতি স্থাপন করেন। এবং এই খাদিমনগর এলাকাতেই জীবনের শেষ সময় পর্যন্ত ইসলাম প্রচার করে বর্তমান মাজার টিলায় চিরনিদ্রায় শায়িত হন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।